নমস্কার সবাইকে। আজ চলে আসলাম আরো কিছু বাস্তব কথা নিয়ে। আ আমরা প্রতিনিয়তই কিছু বিষয় আমরা দেখি মহিলাদের নিয়ে। তো আমি নিজে যেহেতু একজন মহিলা আর আ উম প্রতিজন মহিলার সাথে আ উম ঘটে যাওয়া এই ধরনের মানে বিষয়গুলো খুব খারাপ লাগে খুব। তাই জন্য আমি আ ভাবলাম যে কিছু বলি। বিষয় হচ্ছে যে একজন মহিলাকে প্রায়ই সব মহিলাদের সবসময়ই বলতে এই কথাটা শুনতে হয় যে উম, মহিলারা নাকি বিয়ে হয়ে যে শ্বশুরবাড়িতে যায় ঝগড়া করবে বলে যায়। কথাটা কি আদৌ যুক্তিসঙ্গত? কারণ কোনো মহিলাই বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে ঝগড়া করার জন্য যায় না। বিয়েটা কি একটা দুটো পরিবারের মধ্যে উম আত্মীয়তা। দুটো পরিবারের আত্মীয়তা। এখানে হাসব্যান্ডের পরিবারের মানুষজনদের যেভাবে ইনক্লুডিং হাসব্যান্ড সহ হাসব্যান্ডের পরিবারের লোকজনদের যেভাবে সম্মান দিতে হবে একজন ওয়াইফের, একইভাবে আ ইনক্লুডিং ওয়াইফ সহ ওয়াইফের পরিবারের মানুষজনদের কিন্তু সম্মান দিতে হবে একজন হাসব্যান্ডকে। এটাই সুন্দর, এটাই হওয়া উচিত। কিন্তু কজন পরিবারে সবাইকে বলব না। আছে, অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো পরিবার আছে, যারা কিনা আ উভয় পরিবারকেই সমান মর্যাদা দেয়, সম্মান দেয়। কিন্তু কিছু পরিবার আছে, এখানে আমি শুধু শ্বশুরবাড়ির মানুষজনদেরই আমি দোষ দেব না। এখানে সমানভাবে দোষী একজন হাসব্যান্ডও। কারণ একটা মেয়েকে নিয়ে গিয়ে তাকে এবং তার পরিবারের লোকজনদের যদি উচিত সম্মানটা দেওয়া না হয়, এই ক্ষেত্রে কিন্তু শ্বশুর হাসব্যান্ডের বাড়ির লোকজনরাই যে অসম্মান করে একটা মেয়েকে, তা কিন্তু নয়। এখানে যদি হাসব্যান্ডের যদি সম্মতি না থাকে, হ্যাঁ? তাহলে কিন্তু কোনো পদ্ধেই মানে সম্ভব নয় যে তা হাসব্যান্ডের বাড়ির লোকজনরা একজন মেয়েকে অসম্মান করবে। এখানে হাসব্যান্ডও দায়ী। হুম? হাসব্যান্ডের কোনো ভূমিকা থাকে না বলেই তার বাড়ির লোকজনরা সেই সৎসাহস পায় মেয়েটিকে নানান কথা বলার। তো এখানে হাসব্যান্ডও দায়ী। তো এখন কথা হলো যে কেউ কিন্তু প্রথমেই মুখ খুলে না। ঠিক আছে? এখন যদি অহরহ যদি প্রতিনিয়ত যদি মেয়েটিকে তার পরিবার সম্বন্ধে মেয়েটিকে নানান অপমান শুনতে হয়, তো এটা তো স্বাভাবিকই, তাই না? যে মেয়েটি মুখ খুলবেই, একদিন খুলবে। এটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে যদি বলা হয় যে ঝগড়া করে, তাহলে এটা কতটুকু যুক্তিসঙ্গত কথা? কারণ একটা মানুষের শোনারও একটা লিমিট আছে। শুনতে তারপরে যদি মানুষটা মুখ খুলবেই, এটা স্বাভাবিক, খুলবেই। হুম? তো এখানে মেয়েটির দোষ কোথায়? মেয়েটির তো এখানে কোনো তাকে তো তাকে এবং তার পরিবারের মানুষজনকে অহরহ অপমান করে যাচ্ছে একটা মানুষ, একটা পরিবার। তো সে মুখ খুলবে না? অবশ্যই খুলবে। আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, অ্যা কিছু পরিবারে মানে পুরুষ পরিবারে, ছেলের পরিবারে তাদের মধ্যে একটা বিরাট একটা ব্যাপার যে আমরা ছেলের বাড়ির মানুষ। আমরা যা খুশি করতে পারি। সে সে মেয়ের বাড়ির মানুষ। উনারা মেয়ের বাড়ির মানুষ। উনাদের আবার কি এত সম্মান করব? এটা কতটুকু যুক্তিসঙ্গত? কেন? কারণ একটা ছেলেকে বড় করতে তার মা-বাবার যতটুকু কষ্ট হয়েছে, একটা মেয়েকে বড় করতে কিন্তু তার মা-বাবার সেইম কষ্ট হয়েছে। তাহলে তাহলে কেন একটি মেয়ে বা তার বাড়ির লোকজনরা হেয় হবে? কেন? কারণটা কি? তো আমি বলব যে এগুলো উচিত না। মেয়ের বাড়ি, ছেলের বাড়ি এসব বিভেদ করা উচিত না। প্রত্যেকের সন্তানকে কষ্ট করে বড় করে। এক্ষেত্রে ছেলের বাড়ি হোক আর মেয়ের বাড়ি হোক, উভয়ের পরিবারকে উভয়ে সম্মান করা উচিত, সম্মান দেওয়া উচিত। তাহলে কোনো মনোমালিন্য, কোনো ঝগড়াঝাটির সূত্রপাত হয় না। কোনো মেয়েও গিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে হাসিখুশিভাবে, ভালোভাবে, একটা সুন্দরভাবে সংসার করতে প্রত্যেকটা মেয়েই চায়। তো এই সমস্ত মানে সৃষ্টি ছেলের
কিছু সংখ্যক ছেলের বাড়ির থেকে করা হয় বলেই কিন্তু মেয়েরা বিরূপ হয়, তাই না? তো বলবো যে এইভাবে করা উচিত না। প্রত্যেকে প্রত্যেকের পরিবারকে সম্মান করো, হাজব্যান্ড ওয়াইফ উভয়কে সম্মান করো, উভয়ের পরিবারকে সম্মান করো এবং একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর বাতাবরণ থাকো, সেটাই বলবো। আর প্রতিজন মেয়ে মানুষকে সম্মান করা উচিত। আর যেমন একজন মেয়েকে তার হাজব্যান্ডকে সম্মান করা উচিত, একইভাবে হাজব্যান্ডকেও কিন্তু তার ওয়াইফকে সম্মান করা উচিত। উভয়কে সম্মান করা উচিত, ভালোবাসার সাথে সম্মান করা উচিত। তাহলে কোনো মনোমালিন্যের সূত্রপাত হয় না। তো সেটাই বলবো, কেন কি আমি অহরহ দেখে আসছি যে সবসময় মানে কি একজন মহিলাকেই শুনতে হয় যে বিয়ে করেন নাকি যায় ঝগড়া করতে, কিন্তু এই কথাটা একদম যুক্তিহীন কথা। কেউই নিজের দোষটা দেখে না, কিন্তু মানে ডাইরেক্টলি মানে মেয়েদেরকেই বলা হয়। কেউ ভিতরের জিনিসটা দেখে না যে মেয়েটা কেন ঝগড়া করছে বা কেন মুখ খুলেছে। তো এটা উচিত না। উভয়ের পরিবারকে সম্মান করো, উভয়কে সম্মান করো, ভালোভাবে সুষ্ঠুভাবে থাকো, সেটাই বলবো। তাহলে আর কোনো কারোর প্রতি কোনো অভিযোগও থাকে না, কোনো ঝগড়া করারও ব্যাপার থাকে না, সেটাই বলবো। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।